হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব রথযাত্রা শুরু হয়েছে। ঢাকা সহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। সুলতানা স্বর্ণা, জানাবেন হিন্দু সম্প্রদায়ের পবিত্র এই উৎসবকে ঘিরে কি কি আয়োজন রয়েছে আর ভক্ত অনুরাগীরা কি বলছেন? তরুণী, আমরা বর্তমানে আছি রথযাত্রার সাথে এবং সেই রথের আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের যে রথটি, সেই রথটি কিন্তু আছে এবং ইসকন মন্দির থেকে শুরু হয়ে কিন্তু আমরা বর্তমানে এখন শাপলা চত্বর পেরিয়ে আমরা এখন আছি প্রেস ক্লাবের সামনে। এবং এই রথের কথা যদি আসলে বলি, এই রথ শেষ হবে আজ যে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে এবং আগামী কয়েক দিনের যদি আনুষ্ঠানিকতা বলি, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই রথের দিনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা তিনজন কিন্তু গিয়েছিলেন মাসির বাড়িতে, অর্থাৎ নিজ গৃহ থেকে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং সেই উপলক্ষেই কিন্তু আজকের এই রথযাত্রায় এই রথে করেই কিন্তু শ্রী জগন্নাথ দেব গিয়েছিলেন এবং সেই রথের প্রতীকী হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আরো বিশ্বাস করেন। আপনারা হয়তোবা একটি রশি দেখতে পাচ্ছেন, জগন্নাথ দেবের এই রশি ধরে কিংবা রশি টেনে তার মাসির বাড়িতে যখন পৌঁছানো হয়, তখন সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এর মাধ্যমে বর্তমান জীবনের যত পাপ আছে সকল পাপ তাদের মিশে যাবে এবং আগামী জন্মে কিন্তু তারা আবারও নতুন করে আসবেন, এমন একটি বিশ্বাস যেমন আছে। তার পাশাপাশি অনেকে কিন্তু বিশ্বাস করেন যে এর মাধ্যমে হয়তোবা পুনর্জন্মের যে রীতি, সেখান থেকেও তারা হয়তোবা মুক্ত পাবেন, অর্থাৎ সর্বোচ্চ পুণ্য নিয়েই কিন্তু তারা এই পৃথিবী ত্যাগ করবেন, এমন প্রত্যাশা কিন্তু আছে। তবে সেক্ষেত্রে যদি যুক্ত করি, রথের এই যে আমাদের 9 দিনের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়তে যে এই আনুষ্ঠানিকতা চলবে আগামী 9 দিন এবং আগামী 5 জুলাই এই আনুষ্ঠানিকতা শেষ হবে, অর্থাৎ 5 জুলাই উল্টো রথের মাধ্যমে কিন্তু জগন্নাথ দেবকে আবার তিনি ফিরে আসবেন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে এবং তার মাধ্যমে কিন্তু শেষ হবে রথের এবারের সকল আনুষ্ঠানিকতা। প্রচুর লোক সমাগম আমরা দেখেছি, পুণ্যার্থী। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই আমাদের সহকর্মী শফি মাহমুদের কাছে, তিনি আছেন সাফারে। শফি মাহমুদ, জানাবেন, আমরা বেশ দেখছিলাম রাজধানীতে বেশ আয়োজনের সাথে এই রথযাত্রার উৎসবের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে। সাফারের কি অবস্থা একটু জানাবেন? সাভারে বলতে ধামরাইয়ের কিন্তু এই যে রথযাত্রাটি রয়েছে, এটি প্রায় 400 বছরের পুরনো একটি ঐতিহ্য এবং বলা হয়ে থাকে যে এই এশিয়ার সর্ববৃহৎ রথযাত্রাটি নাকি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রতি বছরই কিন্তু ধামরাইয়ের এই রথযাত্রাটিকে ঘিরে এখানে মাসব্যাপী একটি মেলার আয়োজন করে থাকে। এছাড়া আজকের দিনের যে আনুষ্ঠানিকতা রয়েছে, এটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ধামরাইয়ের দেখতেই পাচ্ছেন যে উপজেলা চত্বরের সামনের যে প্রধান সড়কটি রয়েছে, এটি কিন্তু বর্তমানে লোকে লোকারণ্য। দুপুর থেকেই এখানে লোকজনের সমাগম বাড়তে শুরু করে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে উদ্বোধনের বিষয়টি রয়েছে সেটির জন্য অপেক্ষায় রয়েছেন এখানকার ভক্ত অনুসারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে এখানকার আজকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। তারপরেই কিন্তু এখানের তাদের যে ধর্মীয় রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি অনুযায়ী রথের যে আনুষ্ঠানিকতা, সেই কার্যক্রম চলমান রয়েছে এবং সবশেষে রথ টানের মধ্য দিয়ে আজকের দিনের এই আয়োজন শেষ হবে। এবং আমরা কিন্তু এখানে যারা ভক্ত অনুসারী যারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পেয়েছি, ছুটে এসেছেন পুণ্য লাভের আশায়। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের অনেকেই আমাদেরকে জানিয়েছেন এখানে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তারা ছুটে আসেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুণ্য লাভের আশায় এবং আজকের দিনে তাদের মূল যে প্রার্থনা, তারা চাচ্ছেন যে দেশবাসী যেন সবাই শান্তিতে বসবাস করতে পারেন, সবাই যেন নিরাপদে থাকেন এবং সব ধর্মের অনুসারীরাই যেন যার যার ধর্ম পালনের মধ্যে দিয়ে একটি সম্প্রীতির সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এই প্রার্থনার কথাই কিন্তু জানিয়েছেন এখানকার আগত যে ভক্ত অনুসারী রয়েছেন তারা। তো এভাবেই কিন্তু আসলে আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং পরবর্তীতে আগামী 5 জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে এখানের যে রথ উৎসব সেটি শেষ হবে। তবে এখানে এই রথ উৎসবকে ঘিরে যে 1 মাসব্যাপী মেলা আয়োজন করা হয়ে থাকে, সেটি কিন্তু সারা মাসব্যাপী চলবে।
শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে যাব একটু সৌরভ হাবিবের কাছে, তিনি যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। সৌরভ হাবিব, জানাবেন রথযাত্রা ঘিরে কি কি আয়োজন রয়েছে রাজশাহীতে? সবই আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী অঞ্চলে কিন্তু রথযাত্রার ইতিহাস বেশ পুরনো, এবং রাজশাহীতে যে রথযাত্রাটি হচ্ছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ কিন্তু অংশ নিয়েছেন, এবং তারা কিন্তু এই রথযাত্রার অংশ নিয়েছেন এবং তারা কিন্তু এই রথযাত্রার সাথে রয়েছেন। এবং এখানে যে শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের মাধ্যমে যে ভক্তি, যে সম্মান দেখানো হচ্ছে, সেই সম্মানটি কিন্তু দেখানো হচ্ছে। আমরা একটু কথা বলবো এখানে যারা আয়োজক আছেন, একটু বলবেন কি কি আয়োজন চলছে আপনাদের? আজকের এই যে রথযাত্রা, জগন্নাথ শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণুর আরেকটি রূপ জগন্নাথ দেব। যখন পৃথিবীতে কোনো যদি বিভিন্ন সংকট হয় তখন জগন্নাথ দেব আবার রাজপথে নেমে আসেন এবং রাজপথে ভক্তদের সামনে দর্শন দেন। অনেক ভক্তরা দর্শন পাওয়ার জন্য জগন্নাথ দেবের এই রথযাত্রা খুব মাহাত্ম্যবান বর্ণনা করে। আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের কথা বলবো। এখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত আছে। আপনারা কিভাবে এই উৎসবটি পালন করছেন? হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আপনারা কিভাবে অংশ নিচ্ছেন? আসলে এটি পালন না, এটি আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। বাংলাদেশ যে ঐতিহ্যগতভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের একটি আবাসভূমি, বাসযোগ্য ভূমি, তার কারণ আমরা আমাদের জন্মের প্রায় ছোটবেলা থেকেই আমরা একই সাথে বড় হয়েছি, একই পরিবারের মতো বড় হয়েছি। এখানে কি সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসা। আরো কিছু ভক্তদের সাথে কথা বলবো। এখানে বিভিন্ন নারী ভক্তরা অংশ নিয়েছেন এই রথযাত্রায়। কিভাবে পালন হচ্ছে আজকে রথযাত্রা? রথযাত্রা ভালো লাগছে খুবই। আজকের দিনটা আমাদের খুব ভালো যাচ্ছে। কি কি আয়োজন থাকছে রথযাত্রা একটু বলবেন? প্রসাদ থাকছে, খিচুড়ি থাকছে। এখানে কিন্তু বিভিন্ন ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই উৎসবে অংশ নিয়েছেন, এবং একটা উৎসবপূর্ণ পরিবেশে এখানকার ধর্মাবলম্বীরা কিন্তু এই উৎসবটি পালন করছেন। এবং রাজশাহী রথবাড়ি থেকে এই রথযাত্রা বের হয়েছে রাজশাহীর আলুপট্টি, কুমারপাড়া, সাহেব বাজার, সোনা দিঘি মোড় হয়ে কিন্তু এই বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যেখানে রথ আছে, হিন্দু ধর্মের নারীরা কিন্তু উলুধ্বনি দিচ্ছেন এবং তারা কিন্তু এই শ্রীকৃষ্ণের এই রথযাত্রাকে সম্মান জানাচ্ছেন, যথাযথ সম্মান জানাচ্ছেন। কিভাবে একটু পালন করছেন একটু বলবেন? আমার নিয়ে বলতে পারবেন? জয় জগন্নাথ দেব জয়। অনেক আনন্দ করছি, বছরে একবার হয়, এটা তো আনন্দের একটা বিষয় না। ধন্যবাদ। সুরভি শুনছিলেন যে এখানকার ভক্তরা কিন্তু আনন্দ উৎসবের মাধ্যমে এই রথযাত্রা হচ্ছে, এবং এখানে এই রথযাত্রা উপলক্ষে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিন্তু রথ পূজারও আয়োজন করা হয়েছে। সুরভি, ধন্যবাদ সৌরভ হাবিব আপনাকে। এবার রথযাত্রার আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আমরা দেখছিলাম যে সারা দেশে বেশ উৎসব মুখরভাবে পালিত হচ্ছে এই রথযাত্রার আয়োজন, আনুষ্ঠানিকতা। খুলনার কি অবস্থা জানাবেন একটু? খুলনারও যে ব্যতিক্রম না, খুলনা বলা যায় যে উৎসবে উদ্দীপনার কোনো কমতি নেই। বিশেষ করে এই রথযাত্রা কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্য দিয়ে একেবারে সব বয়সী মানুষ যারা রয়েছে তারা কিন্তু রথযাত্রাকে কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে। বিশেষ করে খুলনা যে 15 দিন ব্যাপী যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত যাচ্ছে, সেই উৎসবের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধন অনুষ্ঠান চলছে। উদ্বোধন শেষেই রথযাত্রা শুরু হবে। আর কথা বলবো, এখানে রয়েছেন যে খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। আপনাকে যে কি ধরনের আয়োজন রেখেছেন, উৎসবটা কেমন হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মাঝে? শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব 2025 সার্বিক পরিচালনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখা। আমরা এই মহানগর শাখার পরিচালনায় 6 থেকে 7টি রথ এখানে এই গোলকমণি শিশু পার্কে আমরা এখানে জমায়েত হয়, এবং এখান থেকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা টেনে নিয়ে প্রেম কাননে, জোড়াগেট প্রেম কাননে অবস্থান করি। এই যে আজকে প্রায় দেখা যাচ্ছে 30 থেকে 35 হাজার লোকের একটা সমাবেশ, এই সব ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলভদ্র দেবের যে রথ, এই রথের দড়ি টেনে তারা পুণ্য অর্জনের করার জন্য এখানে উদ্গ্রীব হয়ে আছে। কাজেই এখানে আমরা খুব আড়ম্বরভাবে শান্তি শৃঙ্খলার সাথে সুন্দর একটা পরিবেশে আমরা এই রথ উদযাপন করতে যাচ্ছি, এবং 15 দিন প্রেম কাননে রথ অবস্থান করবে।
এবং সেখানে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভগবানের সেবার মধ্য দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারবো। এই খুলনার আপামর জনগণ, রাজনৈতিক দল, সামাজিক দল, সাংস্কৃতিক দল, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের সর্বোচ্চ নেতৃবৃন্দ, বিশেষ করে পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ডিজিএফআই, যত ল অ্যান্ড এনফোর্সমেন্ট আছে, জেলা প্রশাসক মহোদয়, সকলে আমাদেরকে এই রথযাত্রা উৎসবে সার্বিকভাবে সহযোগিতা করছেন। কাজে আমরা এটা মনে করি যে আমরা উৎসবমুখর একটা সুন্দর পরিবেশে আমাদের এই রথযাত্রার পরিসমাপ্তি হবে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে উৎসবে উদ্দীপনা করে কম দিয়ে 15 দিনের যে উৎসব, সেটা কিন্তু বিভিন্ন মন্দির থেকে একেবারে বলা যায় যে ঢাক বাজিয়ে উৎসব করতে করতে নারী পুরুষের জড়ো হয়েছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে রথযাত্রা শুরু হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। তরুণী আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে খুলনা থেকে যুক্ত হবার জন্য।